হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমলা সুন্দরী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে জাতীয় যুব দিবস উদযাপন করতে চলে এসেছি আমরা ধূপগুড়ি স্টেশনের পাশে। তার সাথে আমরা বাচ্চাদের একটু খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি। তাই আমাদের স্যার দুটো টিমে ভাগ করে দিয়েছেন। কিছু স্টুডেন্ট গিয়েছেন স্টেশনে একটু পরিষ্কার করে দিতে, মানে সাফসাফাই করতে, আর আমরা 5 জন যাচ্ছি এখন বাচ্চাদেরকে ডেকে আনতে। আমরা সকাল সকাল চলে এসেছি সবাই। প্রচুর ঠান্ডা কিন্তু ছিল আজকের দিনটা, কিন্তু তার সাথে আমরা প্রচুর এনজয় করেছি। খুব ভালো লেগেছে আজকের দিনটা আমার। তো আমার ফ্রেন্ড গিয়ে এখন বলছে তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো সামনে আম গাছটা ওখানে পাঠিয়ে দেবে একটু পরেই। তো আমি একটা বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে অনেক টাকাটাকি করার পরও কেউ যেহেতু বেরোলো না, তারপর আমরা অন্য বাড়িতে চলে গেছি। তো ওই বাড়িতে গিয়ে বললাম আমরা সুকান্ত মহাবিদ্যালয় কলেজ থেকে এসেছি, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা বাচ্চাদের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি। তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো একটু পরে আম গাছটার ওখানে পাঠিয়ে দেবে। তারপর আমরা এখন স্টেশনে যাচ্ছি, যেহেতু স্টেশনে আমাদের অর্ধেক ফ্রেন্ডরা ওখানেই আছে দেখা করতে। তো আমরা চলে গেছি, যাওয়ার পর ওখানে গিয়ে প্রচুর এনজয় করেছি। টুকটাক একটু সেলফি নিয়েছি, তার ফটোগুলো আমি দিয়ে দিলাম এখানে। তারপর স্টেশন থেকে নেমে যাচ্ছি, যেহেতু আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা খিচুড়ি বিতরণ করব, মানে একটা টাইম ছিল। তো আমার ড্রেসটা নিয়ে নিয়েছিল আমার ফ্রেন্ড, কারণ ড্রেস পরে ওখানে ফটো তোলা যাবে না। তো আমরা আরও কিছু ফটো তুলে এখন চলে এসেছি আবার আমাদের মেন জায়গায়। এখানে এসে খিচুড়ি বিতরণ করছি, আমরা সবাই মিলে করেছি খিচুড়ি বিতরণ। আমি এখন সবজি দিচ্ছিলাম, তো আমার পাশে যে ফ্রেন্ডটা ও বলছে ও খিচুড়ি বিতরণ করবে। তারপরে এখন ভলেন্টিয়ার্স, মানে আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমরাও টিফিন নিয়ে নিয়েছি, এটাই আমাদের ছিল টিফিন। আর খিচুড়ি তো জানো আমার অলওয়েজ ফেভারিট। আর খিচুড়িটা যা টেস্ট হয়েছিল বলার মতো না, দারুণ টেস্ট হয়েছিল। তারপরে সবার সাথে একটু ফটো তুলছি, যেহেতু সবাই এখনও এক জায়গায় হয়নি, তারপরে একসাথে খাবো। আর এখানে ফটো তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে। তারপরে আমি একজনকে বললাম একটু ভিডিও করে দে আমাদের খিচুড়ি, যেহেতু খাচ্ছি ফুল লুকটা যাতে আসে। তো আমাদের ভিডিও করে দিয়েছে, কি মানে কথা হচ্ছিল বলার মতো না। তারপরে চারিপাশে আরও ভিডিও করছে, ওখানে অনেকেই বসে খিচুড়ি খাচ্ছিল। তো আমি ওকে বলছিলাম হয়ে গেছে, আর ভিডিও বেশি বড় করিস না, আর করার দরকার নেই, করেই যাচ্ছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, দেখো টোটোতে জায়গা নেই, একজন কোলে বসে আছে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, সবাই টোটোতে উঠে গেছি। আর টোটোতে একটু জায়গা ছিল না, কি বলবো, মানে সবাই একটা টোটোতে উঠেছি। আর কিছু ফুল ছিল ওখানে, একটা ফ্রেন্ড নিয়ে এসছে, ও নাকি ফুলগুলো দিয়ে কী করবে। তো যাই হোক প্রচুর এনজয় করেছি। আরেকটা টোটো চলে গেলো টাটা বাই বাই দিয়ে। তো আমরাও এখন চলে যাচ্ছি, আমরা তো নেমে যাবো সামনেই। আচ্ছা, টোটো থেকে নেমে গেছি আমার ফ্রেন্ডের জন্য, যেহেতু ও বাজারে কিছু কেনাকাটা করবে, ও কালকে পিকনিক যাবে, সেই জন্য ওর কাকাতো ভাইয়ের জন্য একটা সোয়েটার কিনে নিল। তো পছন্দ হয়ে গেছে, ও রেড কালারটাই নিয়ে নিল। তারপর আমি বাড়ি চলে এসেছি। আর এই দেখো ছোট্ট কিউট ভারত মাতা আমার ভাগ্নি সেজেছে এবার। ওর স্কুলে প্রোগ্রাম ছিল, সেই জন্য কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু কিউট ভারত মাতার স্মাইলটা দেখো, জাস্ট অসম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকে সব ফটো রইল তোমাদের জন্য, টাটা।